রাতের বেলা যখন আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখি, তখন আকাশটাকে খুব শান্ত এবং সুন্দর লাগে। কিন্তু আমাদের ব্রহ্মাণ্ড এতটা শান্ত জায়গা নয়। এখানে এমন এমন ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। আমি প্রান্তিক ফ্যাক্ট ফাইন্ডিং ওয়ার্ল্ডের মাধ্যমে আমি 5টি ফ্যাক্ট সম্বন্ধে আলোচনা করব। নাম্বার 1, অ্যাস্ট্রয়েড অ্যান্ড কমার্স। 9 জানুয়ারি 2017 যখন আমরা সবাই নিত্যকর্মে ব্যস্ত ছিলাম, তখন একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর খুব কাছ থেকে পরিক্রমণ করে। এটি চাঁদ এবং পৃথিবীর প্রায় মাঝখান থেকে বেরিয়ে যায়। এরকম একটি অ্যাস্ট্রয়েড 2013 সালে রাশিয়ার চ্যালেবিন শহরে পড়ে পুরো শহরটিকে ধ্বংস করে দিয়েছিল। এই দুটি কমার্স বা অ্যাস্ট্রয়েড আমাদের সৌরজগতে অবস্থিত হাজার হাজার কমার্সের মধ্যে একটি। আমাদের সৌরজগতে হাজার হাজার বিশাল পর্বতের মতো কমার্স বা অ্যাস্ট্রয়েড পরিক্রমণ করছে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি অবস্থিত 857টি অ্যাস্ট্রয়েডকে চিহ্নিত করেছেন। হাজার বছর আগে এইরকম একটি বড় অ্যাস্ট্রয়েডের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগে, যার দরুন ডাইনোসর প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। সায়েন্টিস্টরা 1 কিলোমিটারের বেশি বড় অ্যাস্ট্রয়েড লক্ষ্য রাখছেন, যারা পৃথিবীর পুরো প্রজাতি বিলুপ্ত করে দিতে পারে। কিন্তু এই রকম অ্যাস্ট্রয়েডের সংখ্যা এত বেশি যে একে লক্ষ্য রাখাও প্রায় অসম্ভব। কিন্তু এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে সেরকম কোনো অঘটন ঘটেনি। এর জন্য ধন্যবাদ দিতে হয় জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে। এই গ্রহের গুপ্ত আকর্ষণ বল এত বেশি যে সে অ্যাস্ট্রয়েডগুলোকে নিজের দিকে টেনে নেয় এবং পৃথিবীকে সুরক্ষিত রাখে। নাম্বার 2, রাব প্ল্যানেট। যদি আপনারা পৃথিবীর সঙ্গে অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ ভয়ানক লাগছে, তো অন্য কোনো গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হলে কি হবে একবার ভাবুন। এই পর্যন্ত আপনি অনেক রকম ভুয়ো নিউজ ইন্টারনেটে শুনেছেন, কিন্তু এটা হওয়াও অসম্ভব নয়। যখন কোনো গ্রহের কথা উঠে আসে, তখন এমন একটি গোলপিণ্ডের কথা মনে পড়ে, এটা একটি নির্দিষ্ট কক্ষপথ বরাবর কোনো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। যদি প্রতিটা গ্রহ তাদের নির্দিষ্ট কক্ষমতো নক্ষত্রকে প্রদক্ষিণ করে, তবে কোনো গ্রহের সঙ্গে অন্য কোনো গ্রহের সংঘাত হবে না। কিন্তু এমন কিছু গ্রহ আছে যারা এই নিয়ম মেনে চলে না। এরা কোনো সৌরমণ্ডলের মধ্যে অবস্থিত নয়। এরা সাধারণত কোনো নিয়ম না মেনে অন্তরিক্ষে ঘুরে বেড়ায়। এদেরকে রোজ প্ল্যানেট বা ভবঘুরে গ্রহ বলা হয়। এইসব গ্রহের সৃষ্টি আপনা আপনি ভাবে হয়, যেভাবে একটি নক্ষত্রের সৃষ্টি হয়। এইসব গ্রহের নির্জীব প্রকাশ হয় না, সুতরাং এদেরকে ব্রহ্মাণ্ডে সহজে দেখতে পাওয়া যায় না। S0855 একটি ভবঘুরে গ্রহ, যেটা আজ পর্যন্ত খুঁজে পাওয়া ভবঘুরে গ্রহের মধ্যে সবথেকে নিকটবর্তী। এই গ্রহ পৃথিবী থেকে 7 প্রকাশ বর্ষ দূরে অবস্থিত। এইরকম কোনো গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ নিকট ভবিষ্যতে নেই, কিন্তু বৈজ্ঞানিকদের মত অনুসারে অনেক বছর আগে পৃথিবীও একটি ভবঘুরে গ্রহের সঙ্গে সংঘাত করেছিল। জায়ান্ট ইম্প্যাক্টের মতামত অনুসারে 450 কোটি বছর আগে মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর ধাক্কা লেগেছিল, যেটা থিয়া নামে পরিচিত। মনে করা হয় বৃহস্পতি বা জুপিটার ও মঙ্গল গ্রহের গুপ্ত আকর্ষণ বলের প্রভাবে এই গ্রহটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং পৃথিবীর সাথে ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি বড় খণ্ড চাঁদে পরিণত হয়ে পৃথিবীকে পরিক্রমণ করতে থাকে। এর প্রমাণ হয়েছিল অ্যাপোলো মিশনে, যখন চাঁদ থেকে নিয়ে আসা নমুনা পৃথিবীর মাটির নমুনার সঙ্গে মিল খেয়েছিল। নাম্বার 3, হাইপার ভেলোসিটি স্টার। হাইপার ভেলোসিটি স্টার হলো রোজ প্ল্যানেটের মতোই একটি ভবঘুরে তারা, যার গতিবেগ আকাশগঙ্গার তারাদের থেকে অনেক বেশি। একটি সাধারণ তারার গতিবেগ 100 কিমি পার সেকেন্ড।
কিন্তু হাইপার ভেলোসিটি তারার গতিবেগ 1000 কিমি পার সেকেন্ড, অর্থাৎ সাধারণ তারার থেকে এর গতিবেগ 10 গুণ বেশি। এই সব নক্ষত্র সাধারণত বাইনারি সিস্টেমের মাধ্যমে দুটি নক্ষত্র পাশাপাশি থেকে একে অন্যের অক্ষের চারিদিকে পরিক্রমণ করতে থাকে। কিন্তু যদি কোনো ব্ল্যাক হোলের গুপ্ত আকর্ষণ বল যদি একটি গ্রহকে টেনে নেয়, তবে অপর গ্রহটি তীব্র বিকর্ষণ বলের প্রভাবে ব্ল্যাক হোল থেকে ছিটকে বেরিয়ে আসে। আবার দুটি নক্ষত্রের মতো একটিতে যদি সুপারব্লাস্ট ঘটে, তবে অপরটিকে তীব্র গতিতে দূরে ছুঁড়ে দেয়। এইভাবেই হাইপার ভেলোসিটি স্টার সৃষ্টি হয়। তবে এই সব নক্ষত্র আকাশগঙ্গা থেকেও সৃষ্টি হতে পারে। নাম্বার 4, রোজ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো ব্রহ্মাণ্ডে ভাসমান একটি বিশাল দানব, যার গুপ্ত আকর্ষণ বল এত বেশি যে এর মধ্যে কোনো নক্ষত্র বা গ্রহ প্রবেশ করলে আর ফিরে আসে না। ব্রহ্মাণ্ডে প্রতিটা আকাশগঙ্গার মাঝখানে একটি করে ব্ল্যাক হোল অবস্থিত। কিন্তু এমন কিছু ব্ল্যাক হোল আছে যারা ভবঘুরে প্রকৃতির। এইসব ব্ল্যাক হোলে সাধারণত দুটি বিশাল ব্ল্যাক হোলের সংঘর্ষে সৃষ্টি হয়। এরা পাশাপাশি অবস্থিত সব গ্রহ বা নক্ষত্রকে তাদের গুপ্ত আকর্ষণের প্রভাবে নিজেদের মধ্যে টেনে নেয়। হোলিতে প্রথম চন্দ্র এক্স নামে একটি টেলিস্কোপের সাহায্যে এই রকম একটি রোজ ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে, যার নাম J1417+52K, যেটা আমাদের আকাশগঙ্গার কিনারায় দেখতে পাওয়া যায়। এই ব্ল্যাক হোল পৃথিবী থেকে 450 আলোকবর্ষ দূরে অবস্থিত। নাম্বার 5, কলিশন অফ গ্যালাক্সি, অর্থাৎ আকাশগঙ্গার মধ্যে সংঘর্ষ। আমাদের আকাশগঙ্গার সঙ্গে অন্য কোনো আকাশগঙ্গার সংঘর্ষ নিকট ভবিষ্যতে না হলেও বিজ্ঞানীদের অনুমান প্রায় 450 কোটি বছর পর আমাদের আকাশগঙ্গা মিল্কি ওয়ে অন্য একটি আকাশগঙ্গার অ্যান্ড্রোমিডার সাথে ধাক্কা লাগবে। তবে এতে আমাদের সৌরমণ্ডলে কোনো গ্রহ বা নক্ষত্রের উপর তেমন প্রভাব পড়বে না, বরং আমাদের সৌরমণ্ডল আকাশগঙ্গার থেকে অনেকটা বাইরের দিকে চলে আসবে। কিন্তু এইসব দেখার জন্য মানুষ নাও থাকতে পারে, কারণ সেই সময় সূর্য তার অন্তিম পর্যায়ে থাকবে এবং পৃথিবীর তাপমাত্রা এত বেড়ে যাবে যে যেখানে জল থাকা অসম্ভব। বর্তমানে দুটি আকাশগঙ্গা NGC 2207 এবং IC 2163 যারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে এবং এদের বিলয় হওয়ার প্রক্রিয়া হবে কয়েক লক্ষ বছর ধরে। This video if you enjoy it and comment if you any queries. আমরা এরপরে আরো নতুন নতুন অ্যামেজিং ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে। সো প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।